ওদিক তাকাও। নমস্কার বন্ধুরা, আমি সোমা তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা আমার সোনা বাবার বার্থডে সেলিব্রেশন, তারই একটা ছোট্ট ব্লগ। ছোট করে এই বাড়ির মধ্যে যেটুকু নিজেদের মধ্যে করি সেটাই সেলিব্রেশন হচ্ছে। স্কুল থেকে আসলো, দেখো স্কুল থেকে সার্টিফিকেটটা দিয়েছে, ওদের নিয়ে আসলো। স্কুল থেকে এরকম দেয় একটা বিশেষ। চলো এখন রান্না বান্না হবে, বাকি অনেক কাজ বাকি, সবে ওদেরকে নিয়ে আসলাম। হয়নি রান্না বান্না শুরু করবো, পায়েসটা পড়ে গেছে। সকালে লুচি আলুর দম করেছিলাম, বাকি সব কাজ বাকি। চলো বাসি কাজ দিয়ে গেছিলাম দেখলে। তারপর সকালবেলায় বাসি কাজ সেরে পুজো দিয়ে তারপর ওদেরকে নিয়ে আসলাম। স্কুলে তো যেতেই হবে, স্কুল আছে। আর এখানে দেখো আমি পায়েসটা কিছুটা কমপ্লিট করে গেছিলাম, এসে বাকি তো পায়েসটা আমি বাতাসা দিয়েছিলাম লাস্টে। আর এরম বাতাসা দিয়ে পায়েস খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো ফ্রাইড রাইসটা আমি কমপ্লিট করছি। ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইসের জন্য আমি এটা অনেকে দেয় অনেকে দেয় না, আমি একটু তেজপাতা, গরম মশলা, গোলমরিচ, নুন দিয়ে চালটাকে সিদ্ধ করি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, টেস্টটা ভালোই আসে। এরকমভাবে করে দেখো তোমরা, ভালো লাগবে। তারপর কি চালটা হাফ বয়েল থেকে একটু বেশি বয়েল হবে, 80% বয়েল হয়ে ওটা আমি জলটা ঝরিয়ে নেব। আর দেখো এখানে চিকেন কষাটাও বসিয়ে দিচ্ছি। চিকেন কষাটা নর্মাল টক দই দিয়ে করছি, এটা ভালোই লাগে এরকম কষা কষা চিকেন। আর বাকি 5 রকম ভাজা করব। আর এখানে ফ্রাইড রাইসে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি। আর সাথে সাথে সবজিগুলো কেটে নিচ্ছি, সব কাটা ছিল না, কিছু কাটতে হবে, তো সেগুলোও করে নিচ্ছি। আর একা রাতেই তো সবটাই ম্যানেজ করতে হচ্ছে, তো বেশি কিছু না, তো নিজেদের মধ্যেই খাওয়া দাওয়া, তো সেই জন্য একাই তো। আর যদি বড় কোনো অনুষ্ঠান হয় তখন তো করতেই হয়, তো সেরকম বড় আপাতত ওদের একবারও করা হয়নি। দেখা যাক ভবিষ্যতে কোনো ধরনের সম্ভব হয় নিশ্চয়ই করব। আর এখানে দেখো একটু আশীর্বাদ দেওয়া হচ্ছে। আর দেখো ওর পাপা দিল, ওর দাদু দিল, আমিও দেবো, দিদিও দেবে, ব্যাস। আর তারপর আর দেখো এখানেও খুব মজা পাচ্ছে। একটা স্পেশালতা তো থাকেই বার্থডে দিন, আমাদেরই স্পেশাল লাগে কোনো সেলিব্রেশন না হলো। তো ও তো বাচ্চা মানুষ, ওদের তো স্পেশাল করে স্পেশাল দিনটাকে স্পেশাল করার দায়িত্ব তো আমাদের ফ্যামিলি, বিশেষ করে মা বাবা। আর এ দেখো এখানে, আর এখন তো বড় হচ্ছে, আরও বেশি আনন্দ পাচ্ছে ছোটোবেলার থেকে। ছোটোবেলা অতটা বুঝতো না, যখন খুব কুচকে ছিল, তো এখন দিনে দিনে বড় হয়, আরও বেশি বোঝে। আর এই বছরে এই দিনটার জন্য ওরা খুব ওয়েটও করে কবে আসছে। আর এখানে দেখো চিকেন, এখানে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে কাজু কিশমিশ আর দিয়ে খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি। আর এখানে স্যালাডটা আছে। আর এখানে 5 রকম ভাজা আর শাক ভাজা, বেশি কিছু করিনি, এগুলোই করেছিলাম। আর পাঁপড় ভেজেছিলাম, আর দই মিষ্টি ছিল, ব্যাস এটুকুই ছিল। ডাল ছিল, মুগ ডাল ছিল, এটুকুই ছিল। আর আর বেশি কিছু তো বাচ্চারা খেতেও পারে না। আর এখন এক্সাম চলছে, ওকে রাত্রিবেলা আবার পড়তে বসতে হবে, কারণ এক্সাম আছে, কালকে আবার ইউনিট টেস্টও আছে। আর এই দেখো ভাতের তেলা রেডি করে দিয়েছি, বসিয়ে দিয়েছি খেতে। আর দেখো তো এখানে প্রত্যেকটা আইটেমে যেগুলো সেগুলো দেখে নাও, এগুলোই করেছিলাম। আর ও খুব ভালোবাসে সেগুলো খেতে, সেগুলোই করা হয়েছে। চলো ওরা খেয়ে দেয়নি, তারপর আর আমরাও বসবো। আর ওরা আগে খেয়ে নিক, 2 ভাই বোন আগে খেয়ে নিক, তারপর আমরা একে একে খাবো সবাই। আর এখানে দেখো ও খুব মজা পায়, আর এরকমভাবে সাজিয়ে দিলে বাচ্চারা খুব মজা পায় দেখে। আর দেখো ওদের খাওয়া, 2 ভাই বোনই বসে গেছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, লাস্টের দিকে আছে। আর এখানে আমি কিছু স্কুলের জামা কাপড়গুলো এনেছিলাম, সেগুলো কাচতে চলে গেছিলাম, সেগুলো কেচে একটু বাইরে মেলে দিলাম। আর যা রোদটা ভালোই আছে, রোদের তাপটা কিন্তু ভালোই আছে, তো সেই জন্য আর অসুবিধা হবে না, শুকিয়েও যাবে স্কুলের জামা কাপড়গুলো। আর ওরা তো খুব মজায় খেয়েছে। আর খেতে গেল ভীষণ গরম লাগছে, গরম কিন্তু বেশ আছে, যতই এখন বর্ষাকাল পড়ে যাক তাও কিন্তু বেশ আছে গরম। তারপর আর কি জামা কাপড়গুলো মেলে নিলাম।
কিন্তু তোমরা যে যেখান থেকে দেখছো আমার সোনা বাবাকে কিন্তু আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হয় আর ভালো থাকে, সেটুকুই কামনা করো। আর এর থেকে তো বেশি কিছু চাওয়ার নেই তোমাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। নেক্সট আরও ব্লগ আসবে। আর দেখো পাপা পুরো ঘরটাকে সাজিয়ে দিয়েছে। যখন ওরা রেস্ট নিচ্ছিলো, ঘুমিয়েছিল তখন, কারণ খুব সকালবেলায় উঠে তো ঘুম তো পড়াতেই হবে। সকালবেলা ওরা উঠেছে 5:30টায়, তো তারপরে রেডি হয়ে 6:30টার মধ্যে ওখানে স্কুলে ঢোকার টাইম, তো যেতে হয়। আর এখানে দেখো সব গোছানো কমপ্লিট, এবার কেকটা কাটিং হবে, তারপর গিয়ে পড়তে বসবে। বুঝলে, পড়াশোনায় কোনো বাকি নেই, কিছু করার নেই। বললামই আগে এক্সাম চলছে, কালকেও এক্সাম আছে। আর এ দেখো ও খুব আনন্দ, ওরা কেকটাকে এবার জাস্ট ওর বাবা ডেকোরেশন করছে, বাকিগুলো হ্যাপি বার্থডে যেটা লেখা আর এজটাকে এইগুলো আর প্রদীপ মোমবাতিটাকে বসাচ্ছে, তারপর রেডি করে দিচ্ছে। চলো এবার রেডি হয়ে গেছে, এবার কেকটা কাটিং করতে হবে, তো সেটারই রেডি হচ্ছে। আর দেখো কেকটা খুবই সুন্দর এনেছে, এটা চকলেট ফ্লেভার কেক, আর চকলেট ফ্লেভার ওরা খেতে খুব ভালোবাসে, তো সেটাই। আর ওর নাম হচ্ছে স্পন্দন, ভালো নাম, তো সেই নামটা ওর ডাক নাম না, সেটা হচ্ছে ভালো নাম, স্কুলের নাম স্পন্দন। আর এই দেখো, চলো দেখতে থাকো কেক কাটিংটা। এই জন্য বন্ধ করা হলো, কারণ মোমবাতি তো নিভে যাবে না তো তারপর প্রদীপ মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে 9 ইয়ার্সের ওল্ডের মোমবাতি। আর দেখো খুব এক্সাইটেড কেক কাটার জন্য দুজনেই, ওর দিদিও আছে পাশে। তো আর তোমরা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Spondon. Happy birthday to you. Kan chalao. आया खा दीदी के खाओ आगे काटो खा दीदी के खाओ दीदी खाओ अब हाथ দিয়ে খাবো হাত তো ধুয়েছো দিও তো খাও খাও একটা টুকরো নিয়ে খাও মুখের সামনে নিয়ে একটু খাওয়ালেই হলো না হ্যাঁ একটু ধরো আর ফটোটা তুলে দাও হ্যাঁ ভিডিওর মধ্যে দিয়ে তুমি খাও ভাইকে। তো কেক কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ও দিদি আর ভাই দুজনকে খাইয়ে দিল। এবার আমাদেরও দেবে, দাদু ঠাকুমাকে দেবে কেকটা কাটিং করে, আর আমাদেরও একটু খাওয়াবো, এটাই চলবে। আর কেকটা কিন্তু ভালো টেস্টিও ছিল, মঞ্জানিসের ছিল। আর মঞ্জানিসের কেকগুলো ভালো, একটু ছোটো থেকেই আনা হয়েছে, কারণ কেক থেকে আবার আর বেশি খাওয়ানো যাবে না, এখন এক্সাম, বেশি কেক খাওয়ানো ঠিক না, পেটের সমস্যা হলে আবার পরীক্ষা দিতেও সমস্যা, তো সেই কারণে ছোটো থেকেই নিয়ে এসছে। আর এই দেখো, তো এটাই খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। আর তো এইভাবেই বার্থডেটা সেলিব্রেশন করা হলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে নিন। টাটা।